কি দেখেই মুখে পানি চলে আসছে? হ্যাঁ, আপনাদের মুখে পানি চলে আসার মতোই একটা অসাধারণ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মামিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা লোভনীয় খাবার, সেটা হচ্ছে খাসির কলিজা ভুনা। আমি প্রথমেই একটা কড়াইতে 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচির সাথে আমি এখন অ্যাড করব 1 কাপ পরিমাণে তেল। তেল এখানে আমি একটু কমই নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিব তেজপাতা 3টা, দারুচিনি 3-4টা টুকরা এবং এলাচি 4-5টা। এরপর আমি এগুলোকে একসাথে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। যখন আমার পেঁয়াজটা ঠিক হালকা হালকা লাইট ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা আমি খুব ভালো করে একটু ভেজে নিব এবং এতে আমি অ্যাড করব মরিচের গুঁড়া 3 চা চামচ এবং হলুদের গুঁড়া 2 চা চামচ। মরিচের গুঁড়া এখানে আমি একটু বেশিই দিচ্ছি, কারণ আমি একটু ঝাল রাখবো। কলিজা ভুনাটা যদি একটু ঝাল না হয় তাহলে আসলে এটা টেস্টি হয় না, এটা কীরকম মাটি মাটি একটা স্বাদ হয়ে যায়। তাই আমি কলিজা ভুনাটা ঝালের জন্য এখানে একটু বেশি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এরপর আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা উপরে যখন তেলটা ভেসে উঠবে, তখনই আমার মশলাটা পারফেক্টলি কষানো হয়ে যাবে। আর খাবারের মশলা যত ভালোভাবে কষানো যায়, আপনার খাবারটা ঠিক ততই মজা হয়। এখন আমি একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। এরপর আমি কলিজাগুলোকে একটা গরম পানিতে হালকা ভাপ দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি সেই মশলার মধ্যে কলিজাগুলোকে দিয়ে দিব এবং কলিজাগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে আমি নেড়ে দিব। খুব ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে আমি কলিজাগুলোকে একদম গুছিয়ে সুন্দর করে নাড়া দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে এরপর এটাকে কষানোর জন্য রেখে দিব। যখন আমার কলিজাটা একদম পারফেক্টলি কষানো হয়ে যাবে, আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিব অল্প পরিমাণে গরম পানি। গরম পানি দেওয়ার কারণ হচ্ছে এতে আপনার খাবারের টেস্ট বিন্দুমাত্রও চেঞ্জ হবে না, কিন্তু ঠান্ডা পানি দিলে আপনার এই খাবারের টেস্টটা আসলে একটু চেঞ্জ হয়ে যায়। এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে এতে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, যেটা আপনার খাবারের জন্য আরেকটা সিক্রেট টিপস এবং আপনার খাবারকে আরেকটু মজাদার বানিয়ে দিবে। এখন আমার কলিজা ভুনাটা পারফেক্টলি ডান হয়ে গিয়েছে, পানিটাও পারফেক্ট শুকিয়ে গিয়েছে এবং আমার কলিজাটাও হচ্ছে গিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যাতে এটা নিচে লেগে না যায়, তাই এটা আমি আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ আরও একটু জাল করে নিব। যখন কলিজাটা একদম একটু টেনে টেনে যাবে এবং এরকম ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, তখনই আমি এটা নামিয়ে জাস্ট সার্ভ করে দিব। ডান, আমার কলিজাটা এখন সার্ভ করা হয়ে গিয়েছে। খুব পারফেক্টলি এবং ইয়াম্মি একটা খাবার হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটার কালার কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।